নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে চচ্চড়ির রেসিপি শেয়ার করছি। আজকের এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করছি। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের কিছু সবজি কেটে নিয়েছি। তোমরা যে যেরকম সবজি খেতে পছন্দ করো সেই বুঝে সবজি দিয়ে দেবে। এখানে আমি দিয়ে দিয়েছি বেগুন, যেহেতু বেগুনটা একটু নরম সবজি সেই কারণে একটু মোটা করে কেটে দিয়েছি। আর নিয়েছি গাজর, মূলো, ডাঁটা, আলু। এই সবজিগুলো দিয়েই কিন্তু আজকের আমি এই নিরামিষ ভাজা সবজির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর নিয়ে নিয়েছি 6-7টা চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবারে তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবারে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে 2 টুকরো করে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 1/4 চা চামচ কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম বন্ধুরা, সেই সমস্ত সবজি কিন্তু আমি এতে অ্যাড করে দিয়েছি। দিয়ে মোটামুটি 1 মিনিটের মতন একটু হালকা হাতে ভালো করে সমস্ত সবজি তেলের সাথে কিন্তু আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ নুন আর দিয়ে দিয়েছি এখানে 1/4 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা বন্ধুরা তোমরা তোমাদের স্বাদ বুঝে দিয়ে দেবে। এবারে নুন হলুদটাকে খুব ভালোভাবে কিন্তু সবজির সাথে আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু মিশিয়ে নিয়েছি। তোমরা যেরকম ঝাল নুন খেতে পছন্দ করো বন্ধুরা সেই বুঝেই কিন্তু দিয়ে দেবে। এবারে এখানে গ্যাসের আঁচটা কমিয়ে একটা ঢাকা দিয়ে আমি ঢেকে রেখে দেবো মোটামুটি 5 মিনিটের মতন। 5 মিনিট পরে ঢাকা তুলে নিয়েছি বন্ধুরা। আর একটা কথা বলছি, গ্যাসের আঁচ কিন্তু একদমই বাড়িয়ে দেবে না। গ্যাসের আঁচটা কিন্তু লোতে রেখেই এই সবজিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ঢাকা তুলে আমি ভালো করে ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে সবজিটাকে ভেজে নিচ্ছি। কন্টিনিউ কিন্তু একটু এরকম করে নেড়ে নেড়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে। ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে না ভেজে নিলে কিন্তু সবজিগুলো সমস্তটাই ভেঙে যাবে। তাই বলছি একটু সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে সবজিগুলোকে কিছুক্ষণ পর পর একটু উল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সো এই সবজিটা বন্ধুরা তোমরা কিন্তু রুটির সাথেও খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। আমি আজকে এটা ভাতের সাথেই পরিবেশন করব, যেহেতু নিরামিষ। তোমরাও বন্ধুরা নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। দেখো সবজিটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, যেহেতু অনেকটাই কমে এসেছে আগের থেকে। সো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এটা কিন্তু মাস্ট, একদম দিতেই হবে, তাহলে কিন্তু সবজির যে স্বাদটা চচ্চড়ির সেটা কিন্তু একদম পুরোপুরিভাবে পাওয়া যাবে। সো এরকম করে একটু তৈরি করে নিলেই হয়ে যাবে আজকের এই নিরামিষ চচ্চড়ির রেসিপিটি। যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সকলে পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।